নীলা, এই ফুলগুলো এই পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটার জন্য। তুমি জানো তোমাকে কত সুন্দর লাগছে। আজ ইচ্ছে করছে তোমার নতুন একটা নাম দেই। প্রত্যেকটা মানুষই তো তার ভালোবাসার মানুষের একটা নতুন নাম দেয়। এই একটা নাম। কেন? প্রিয়তম নীলা নামটাকে খুব বেশি খারাপ? আচ্ছা ঠিক আছে, কি নাম দেবে? প্রিয়সী। প্রিয়সী। আর এই নামে শুধু আমিই ডাকবো, আর অন্য কেউ ডাকবে না। প্রিয়সী, যার চোখের দিকে তাকালে আমি পাগল হয়ে যাই, আর পাগলামি করতে ইচ্ছে হয়। ওই চোখে আমি আমার মরণ দেখতে পাই। সে মানুষটি তুমি, যার হাসি না দেখলে আমি রাতে ঘুমাতে পারি না। প্রিয়সী, যার আঙুলের ছোঁয়া না পেলে আমার সারাটা দিন কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সেই মানুষটি তুমি। প্রিয়সী, আমি একটা পাগল। আমার সারাক্ষণ মনে হয় কি জানো, আমি যে তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতেই পারি না। আমি বুঝি তো, তোমার চোখগুলো আমাকে বোঝায়, তোমার আঙুলের স্পর্শ আমাকে বোঝায়, এখান থেকে বুঝে নিতে হয়। আমি কিন্তু তোমাকে খুব বুঝি। একটা কথা বলি, তুমি কি জানো আমি তোমাকে নজর দিই? অবশ্য আমি তো নজর দিব, আর কে দেবে? আর কেউ যেন না দেয়। ইনফ্যাক্ট এই কপালের ছোট্ট টিপটাকে নিয়ে আমার হিংসা হয়, সারাক্ষণ তোমাকে ছুঁয়ে থাকে। তুমি কি এখন আমার কপালে টিপ হতে চাও? হতে চাই তো। সে কখন থেকে ফুলগুলো হাতে নিয়ে বসে আছো, পরিয়ে দেবে না? ও সরি। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তুমি আমাকে বেশি ভালোবাসো তো, এই জন্য সুন্দর লাগছে। এই যে আজকে কোনো মিথ্যে কথা বলছি না, কারণ আজকের দিনটা অন্য দিনের মতো না। আজকের দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম। এই দিনটার কথা আমি সারাটা জীবন মনে রাখবো। যতদিন ইহকালে আছি ততদিন, পরকালে গিয়েও ভুলবো না। এখন চলো আমরা ঘুরতে যাব, সারাদিন আজ ঘুরবো। আমাকে কি তোমার একটুও মনে পড়ে না? শুধু কল্পনায় স্বপ্নেই ধরা দেবে? জীবনটা এমন কেন? কেন এমন? আমাদের ছোট্ট একটা স্বপ্ন ছিল, খুব ছোট, খুব সাজানো। আমি এই জীবনে আর কষ্ট নিতে পারছি না। কেন এমন হলো? তুমি কেন চলে গেলে? আল্লাহ কেন তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেল? আমি তো শুধুই তোমাকে আঁকড়ে ধরে এই জীবনটা সাজাতে চেয়েছিলাম, সেটাও হলো না। অনেক ভালোবাসি তোমাকে মা। আমি তোমাকে দেখতে খুব কম আসি। কেন এত কম আসি সেটা তুমি জানো কিনা আমি জানি না। আমি ভালো নেই মা, আমি খুব কষ্টে আছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সারাক্ষণ আমার কল্পনায়, চিন্তায়, চেতনায় সব জায়গায় থাকে। রাতবেলা আমি ঘুমোতে পারি না মা, আমি মোটেও ভালো নেই, খুব কষ্টে আছি। আমি অতটা শক্ত নই মা, আমি অতটা শক্ত নই। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। না মা, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি বরং আমার পাশে একটু বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দাও। এখানে কিছু টাকা আছে মা, তুমি প্লিজ মানা করবে না, প্লিজ মা। তা হয় না রে মা, হয় না। কেন হয় না মা? আমি তোমার সন্তান না? সন্তানের কিছু দিলে ফিরিয়ে দিতে হয় না? তুমি প্লিজ এটা রাখো, তোমাকে রাখতে হবে। যেদিন তুমি অপুর সাথে প্রথমে এসেছিলে বাড়িতে, সেদিনই আমি বুঝেছি লক্ষ্মী একটা মেয়ে। তোমার কি মনে আছে
মা তোমার ছেলের পছন্দ কেমন সেটা দেখতে চেয়েছিলেন? হ্যাঁ। আমি মেয়েটাকে নিয়ে এসেছি। কোথায়? বাইরে। সে কি ভেতরে নিয়ে আয়। আচ্ছা ও কি ভাববে বলতো? কিচ্ছু ভাবে না। আচ্ছা ঠিক আছে, তার আগে চোখ বন্ধ করো। ও ইস, কি পাগল। ছাড় নীলা, ছাড় তো। ওরে বাবা রে, ছাড়। উফ, চোখ ছাড় বন্ধ। ছাড়। তুমি চুপ, চোখ বন্ধ। মা রেডি? হ্যাঁ রেডি রেডি, খুল। সারপ্রাইজ। আমার ছেলের পছন্দ আছে তো? কি সুন্দর মেয়েটা। তুমি আমার ঘরের লক্ষ্মী হবে। আমার ছেলেটা না একটু পাগল। শোনো, বসো, আমি মিষ্টি নিয়ে আসি। আমাদের বাড়িতে প্রথম এসেছে তো। মাম, আমি আপনার সাথে আসি? না, তোমরা বসে গল্প করো, আমি নিয়ে আসি। কি কেমন লাগলো আমার মাকে? খুব ভালো। আচ্ছা তুমি জানো না অনেকে ভাববেন, কি ভাববেন? কিচ্ছু ভাবে না। কি ভাবে বললোই তো জানো। একটু পাগল টাগল, একটু পাগল তো পাগলে করবেই, তাই না? চুমা খাই। আচ্ছা না, থাক, ওকে। ছাড়ো। আমি আসি। আমি ঠিক করেছি আমি চাকরি করব, সব ঠিকঠাক। বাবাকে আর কোনো কাজই করতে দিব না। বাবা সারা জীবন অনেক কষ্ট করেছেন। এখন থেকে বাবা কিচ্ছু করবে না, শুধু বাসা বসে বসে রেস্ট নেবে, টিভি দেখবে, আর তোমার সাথে বেশি বেশি করে ঝগড়া করবে। তোর বাবা করবে ঝগড়া? কোনোদিন আমার সঙ্গে পেরেছে? বাবা তোমাকে ইচ্ছে করে জিতিয়ে দেন, কারণ বাবা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে জিতিয়ে দিয়ে সে মহা আনন্দে থাকে। আচ্ছা মা, আমার একটা কাজ আছে, আমি উঠবো। ওমা, নাস্তাটা খেয়ে নে। একদম পেট ভরে গেছে। তুমি শুধু দোয়া করো, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। কি কাজ? আচ্ছা মেয়েটাকে একদিন নিয়ে আয় না বাসায়, দেখি মেয়েটা কেমন। মেয়েটা সুন্দর না, একটুও সুন্দর না, একদমই সুন্দর না, তবে অনেক ভালো। আরে নিয়ে আয় না বাসাতে, আমার ছেলের পছন্দ কেমন দেখবো। ঠিক আছে, নিয়ে আসবো। নাস্তা শেষ করলি না তো? আর খাবো না, বলো, পেট ভরে গেছে। কিরে, ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো হয়েছে বাবা, বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। আরে চিন্তা করিস না, একটার পর একটা ইন্টারভিউ দিতে থাক, একটা না একটা লেগে যাবেই। তুই আমাদের মেধাবী ছেলে, আমার নিজের ছেলে বলে বলছি না, তুই যেমন ভালো ছেলে তেমন মেধাবী। তোর চাকরি ভালো হবেই, খুবই বড় চাকরি পাবি তুই, আমি বলে দিলাম। তাই যেন হয় বাবা। তুমি তো অনেক কিছু করলে, জীবনের সমস্ত সঞ্চয় আমাদের পরিবার আর আমার কাছে খরচ করে ফেলছে। আমাদের পরিবারটা যে সামনে কিভাবে চলবে আমি সেটাই বুঝতে পারছি। আরে এসব নিয়ে তুই চিন্তা করিস না তো, আমি আছি না। জানি বাবা, জানি তুমি আছো। তুমি হচ্ছে আমাদের পরিবারের বট গাছ। কত ঝড়ঝাপটা গেল, অথচ তোমার ছায়ার নিচে রেখেছ, কোনোদিন কিচ্ছু বুঝতে দাও না। আচ্ছা আপনি একটু সামনে রাখেন বাবা, আমি একটু সামনে নেমে যাবো, আমার কাজ আছে। আর মাকে বলে একটু হয়তো রাত হবে, আপনি বাইরে রেখে দেন। এই শোন শোন, এই এই টাকাটা রাখ। গেলাম বাবা। চল। সাত সকালে কাপড় চোপড় পরলে কোথাও যাবে নাকি? কোথায় যাবে? কোথায় আর যাব? আমাকে যাওয়ার কোনো জায়গা আছে?
একটা চাকরির ব্যবস্থা যদি করা যায়, যদি কিছু একটা হয়, সংসারটা তো আর থেমে থাকবে না। সংসার, আমাদের আবার সংসার? বুড়ো বয়সে তোমাকে চাকরি কে দেবে? বয়স হয়েছে বলে চাকরি থেকে তোমাকে রিটায়ার করে দিল। এখন আবার নতুন করে কে চাকরি দিবে? তোর বয়স হয়েছে না? বুড়ারা হচ্ছে সমাজের অভিশপ্ত। আমাদের কোনো চাকরি বাকরি নাই, আমাদের কোনো কিছুর দরকার নেই। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো আমাদের কেউ নেই, কেউ নেই আমাদের। ঠিকই বলেছো তুমি, কিন্তু সংসারটা তো চালাতে হবে। একটা চাকরি ব্যবস্থা যদি করা যায়, অসুবিধা কি? যখন রিটায়ার করলাম, হাতে কিছু টাকা পয়সা পেলাম, সব টাকা তো ছেলের লেখাপড়ায় শেষ করলাম, সংসার চালাতে খরচ হলো। এখন একটা কিছু পেলে তো সংসারটা তো চালাতে হবে। ছেলেটা যখন মারা গেল, আশেপাশে যারা আপনজন, আত্মীয় পরিজন যারা ছিল, সবাই কেমন যেন আস্তে আস্তে পর হয়ে গেল। আপন লোকেরা দেখেও যেন না চেনার ভান করতে শুরু করলো। সবার কাছে আমি বোঝা হয়ে গেলাম। এই স্বার্থপর দুনিয়ায় আমি একেবারে একা। সবাই নিজেকে বোঝা মনে করে। চলি। কাল রাতে বোধহয় একটুকুও ঘুমাওনি তুমি। কদিন ধরে খেয়াল করছি ওষুধের খুব অনিয়ম করছো। ভুলে গেছো ডাক্তার তোমাকে কি বলেছে? ডাক্তার, ডাক্তার কি করবে? আমার তো ওষুধে কিছু হবে না। ডাক্তার ওষুধে আমার কিছু করতে পারবে না। ডাক্তার কি পারবে আমার ছেলেকে ফিরিয়ে আনতে? পারবে না। আমার অসুখের একমাত্র ওষুধ হচ্ছে আমার ছেলে। আমার ছেলেকে পেলে আমার সব অসুখ ভালো হয়ে যেত। আর হবে না। একটা মাত্র অ্যাক্সিডেন্ট আমার উপরে, আমার আল্লাহ, আল্লাহ তুমি কি করলে? আমার বুক খালি করে দিলে আল্লাহ। আবার কান্না শুরু করলে উপর মা। আমি বেরোচ্ছি। আমজাদ সাহেব, আপনার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপনি একটু সমস্যায় আছেন, আমি তা জানি। আর তাছাড়া আমিও আপনার জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের বস মূলত অফিসের জন্য রিটায়ার্ড পারসন, আই মিন বয়স্ক কাউকে অ্যালাউ করতে চাচ্ছেন না। উনি ইয়াংদেরকে প্রাধান্য দিচ্ছেন। ও ভাই, আপনি যদি একটু কষ্ট করে আপনার স্যারকে আরেকবার আমার কথাটা বুঝিয়ে বলতেন। মানে বুঝতেই তো পারছেন, একটা চাকরির আমার ভীষণ দরকার। আপনি তো জানেন যে আমার কতদিনের অভিজ্ঞতা, আর আমি মানে কত নিষ্ঠার সাথে এখানে বহুদিন চাকরি করছি। না না, আমি তা জানি। বস তো দেশের বাইরে আছে, আগামী মাসে চলে আসবে। আমি আপনার জন্য আবার চেষ্টা করে দেব। চাকরিটা পেলে আমার ভীষণ উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য আবার ট্রাই করব। আর আপনার ফোন নাম্বার আমার কাছে রাখা আছে, কোনো ব্যবস্থা হলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। ধন্যবাদ। আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই শোন শোন, এই টাকাটা রাখ। কেন বাবা? হ্যাঁ চল।
তোমার মাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমাকে কিভাবে আপন করে বুকে টেনে নিল। মার ভালোবাসা অনেক মধুর হয়, তাই না? আমার তো মা নেই। চলো আমি বিয়ে করে ফেলি। বিয়ে? এভাবে রিয়াক্ট করছো যেন বিয়ে মানে বোঝোই না। এই ব্যাপার কি? তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নেই? বিয়ে করবে না? না না, করবো তো। কে বলছে বিয়ে করবো না? অবশ্যই বিয়ে করবো, ধুমধাম করে করবো, পাড়া প্রতিবেশী জানি তারপর করবো। অনেক মজা হবে, তাই না? খুব মজা হবে। তা আমার হবু বর সেদিনটা কবে আসবে? খুব শিগগিরই। চাকরিটা পেয়ে গেলি, আগামী মাসের চাকরি, তার পরের মাসেই ব্যাংক থেকে লোন নেবো বিরাট অঙ্কের টাকা, তারপর সেই টাকা খরচ করবো বিয়ের পেছনে। কারণ এই অবস্থায় যদি যাই তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চাই, তাহলে বলবে যে আমার এত সুন্দর রূপসী নামাজি রাজকন্যাকে আমি তো তোমার হাতে তুলে দিতে পারি না। মানা করে দিলে আমরা পালিয়ে বিয়ে করবো। তারপর অভাব যখন দরজায় এসে দাঁড়াবে তখন আমাদের ভালোবাসা কি হবে? কি আর হবে? আমরা দুজন ধুকতে ধুকতে মারা যাবো, তারপরও ভালোবাসা পালাবো না। আমি মরতে ধরতে পারবো না। এই ডোন্ট অ্যাংরি মি। মরলে কি আমি একা একা মরবো নাকি? আমার তো এখন তাই মনে হচ্ছে। কি? আমি তোমার কাছে সত্যি সত্যি খুন করে ফেলবো একদম। আরে আমি জাস্ট রসিকতা করছিলাম। আমি কি সিরিয়াসলি বলেছি? আশ্চর্য, তুমি এত রিয়াক্ট করবে তাই বলে? আর কত কেক খাবো? কেকটা শেষ করতে হবে না? শোনো, একটা কথা বলি। আর যদি হ্যাপি বার্থডে বলেছো? তো অনেক বেশি বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, বলবো না। হ্যাপি বার্থডে বলবো না। দাও। এখানে তোমার জন্য একটা গিফট আছে, ঘরে গিয়ে খুলবে, এখানে না। কিন্তু বলে দিচ্ছি এর মধ্যে কি আছে। এটার মধ্যে একটা শাড়ি আছে, অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোমার জন্য কিনেছি। ওকে, এই শাড়িটা তুমি পরবে হচ্ছে আমাদের বাসর রাতে। তারপরে আমি জানি না আমার তোমাকে অনেক শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য হবে কিনা। এটা হয়ে যাবে তোমার ইউনিফর্ম, আমাদের অ্যানিভার্সারির ইউনিফর্ম। প্রত্যেক অ্যানিভার্সারির দিন তুমি এই শাড়িটা পরবে। ওকে? কিন্তু এখন তোমার হাতে দিব না, যাওয়ার সময়। আচ্ছা অপু, আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই তখন কি হবে? ধরো আমি হারিয়ে গেলাম, তখন কি তুমি আরেকটা বিয়ে করবে? তোমাকে হারাতে দিলে তো তুমি হারাবে, আর আমাকে দেখে হারিয়ে যেতে পারবে? মনে করো আমি মরে গেলাম। চুপ। আচ্ছা এসব কি ধরনের কথা? আজকে এত একটা সুন্দর দিন, মানে কি তুমি একাই হারিয়ে যেতে পারো আর কেউ পারে না? হারিয়ে তো আমিও যেতে পারি, মরে তো আমিও যেতে পারি। এই বাজে কথা বলবে না, একদম খুন করে ফেলবো। এখন কেমন লাগে? আমাদের ভালোবাসা আমাদের কাউকে হারাতে দেবে না। আমাদের ভালোবাসা থাকবে চোখে চোখে, মনে মনে, আঙুলে আঙুলে, স্পর্শে, হাসিতে। তুমি আমাকে তোমার মার কাছে নিয়ে যাবে না? যাবো তো। মা তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। আমাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেন, বলে যে আমার ছেলের পছন্দ কেমন, ওর দেখতে হবে না? তুমি কি বললে? বললাম বাবার আদরের মেয়ে, তবে ভালো। এইটুকুই? একটু বাড়িয়ে বলতে পারলে না যে মেয়েটা অনেক লক্ষ্মী, পরিবারে আসলে পরিবারটা পুরো আলোকিত করে ফেলবে, আর আর সবার দেখাশোনা করবে, আর অনেক গোছালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো তোমাকে মার কাছে। আর আর কি, মার সাথে পরিচয় করে দেব। তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হবে, আর যদি সম্মতি না দেয়
পারি বিয়ে করে ফেলবো। আর আর আমরা দুজন একসাথে বুড়ো বুড়ি হব, আমাদের নাতি নাতনি হবে, তাদের সাথে খেলাধুলা করব, কিন্তু আমাদের ভালোবাসাটা কখনো বুড়ো হবে না, মনটাও না, তোমার এই চোখ দুটাও না। যে চোখের দিকে তাকালে আমি আমার জন্য ভালোবাসা দেখি, সে চোখটা কেন কাঁদছে? তোমার বিয়ে। তুমি জানো আমি অনেক খুশি হয়েছি, কারণ ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক যত্নে রাখবে। আমাদের দুজনের মিল হয়নি তো কি হয়েছে? হয়তো এই জন্মে হয়নি, পরের জন্মে হবে। আল্লাহ দেখো কোনো না কোনো এক সময় আমাদের দুজনকে মিলিয়ে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখো। আমি তোমাকে চাই, এই জন্মে, পরের জন্মে, সব জন্মে। আল্লাহ আমার কাছ থেকে কেন তোমাকে নিয়ে নিত? কেন? আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমি খুব নরম প্রকৃতির একটা মেয়ে অপু। আমার সব চিন্তায় ভাবনায় সবটা জুড়ে শুধু তুমি অপু। আমি তোমার মাঝে সবসময় ডুবে থাকি। কেন এমন হলো? জানি না প্রিয়সী। প্রিয়সী, তুমি এই নামটা বাঁচিয়ে রাখতে পারবে না তোমার মনের ভেতরে গোপনে? যদি তোমার কোনোদিন মেয়ে হয়, তুমি তোমার মেয়ের নাম রেখো প্রিয়সী। আবার এখন যেতে হবে। যাওয়ার আগে শুধু একটা অনুরোধ, এই মায়াবী চেহারায় কোনোদিন যেন কারো নজর না লাগে, এই চোখ দুটো যেন কোনোদিন আমার জন্য না কাঁদে, ওই ঠোঁটে যেন সারাক্ষণ হাসি লেগে থাকে। ভালো থেকো, সবাইকে আনন্দে ভরিয়ে রেখো। আমি তোমার আশেপাশে আছি সবসময়। চোখ দিয়ে দেখতে না পারলেও মন দিয়ে তুমি আমাকে খুঁজে পাবে, সবখানে, সব জায়গায়। ভালো, তোমার বিয়ে শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি একটা লক্ষ্মী মেয়ে, তুমি সুখী হবে, খুব সুখী হবে জীবনে। কিন্তু আমার শরীরটা তো ভালো নেই, একটু একা থাকতে চাই, একা থাকতে চাই। তুমি তুমি বাসায় চলে যাও মা, কিছু মনে করো না। আর একটা কথা বলবো। জি মা, বলেন। তুমি অপুকে ভুলে যাও মা, অপু তোমার জীবনে অতীত। তুমি বিয়ে করো, তোমার জীবনে নতুন দিনগুলি সুন্দর করে সাজাও, ভুলে যাও, নাহলে তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। মা, আমি জানি না আমি কোনোদিনও অপুকে ভুলতে পারবো কিনা। মা, অপু আমার মাঝে এক হয়ে মিশে আছে, আমি কিভাবে ভুলবো? ভুলতে চাইলে কি ভোলা সম্ভব? আমি জানি
আমি জানি মা, তবুও তোমাকে ভুলতে হবে মা। তোমার নতুন জীবনকে নতুন করে সাজাতে হয় মা। তুমি অপুর কথা ভাবলে পারবে না, সেই জন্য বলছি। আরেকটা কথা বলি, কিছু মনে করো না। তুমি তোমার বিয়ের পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, কেমন? মা, আরেকটা কথা বলি মা, অপুর বাবা খুবই ভালো মানুষ, এত ভালো একটা মানুষ। আমি চলে গেলে তখন ওকে দেখবে কে? সেই একটাই চিন্তা আমার কষ্ট এটাই। মা, তুমি কষ্ট পেও না মা, তুমি সুখী হবে, আমার দোয়া থাকবে তোমার জন্য। যাও মা, যাও। এমনি চোখ খারাপ, তারপর আবার সেলাই নিয়ে বসছো। কি করব, একই শার্ট রোজ রোজ পরো, ছিঁড়ে গেলে সেলাই করতে হবে না? একটা কাজ করো, আমার কাছে কিছু টাকা আছে, একটা শার্ট বানিয়ে ফেলো। টাকা? তুমি টাকা পেলে কোথায়? নীলা এসেছিল দুপুরে, ও টাকাগুলো দিয়ে গেছে। তো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, হাত পাতা শুরু করেছো মানুষের কাছে? না না, আমি চাইনি, কিছুতে দিতে চাইনি, ও জোর করে আমাকে দিয়ে গেছে। না না, এটা মোটেও ঠিক হয়নি। আমাদের সামান্যতম লজ্জাবোধটুকু থাকা উচিত। ওর বাবা মা জানলে কি ভাববে? লজ্জা? আমাদের আবার লজ্জা? পকেটে টাকা নেই, ঘরে চাল নেই, আমাদের কিসের লজ্জা? অপুর বাবা, আমাদের অপু একদম ঠিক মেয়েকে পছন্দ করেছিল। এত লক্ষ্মী মেয়েটা, আত্মীয় স্বজন তো মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ ভুলেও দেখা করে না, টেলিফোন করলে ধরে না, কোনো রকম কোনো যোগাযোগ নেই। কিন্তু মেয়েটা প্রায় আমাদের দেখতে আসে, আমাদের খোঁজ খবর নেয়। মেয়েটা এত লক্ষ্মী, কত আশা ছিল অপুর বিয়ে হবে মেয়েটার সাথে, মেয়েটা আমাদের ঘরে আসবে। সব আশা ভেঙে চুরমার হয়ে গেল, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। অপুরে, অপু। আজকেও তোমার আর ঘুমাবে না, একটু ঘুমোতে হবে, ঘুমানোর চেষ্টা করতে হবে। ঘুমলে দেখবে যে সব দুঃখ ভুলে যাবে, এছাড়া আর কোনো পথ নেই। হায় রে, রোড অ্যাক্সিডেন্ট, তুই আমাকে দেখতে পেলি না, এই ছিল কপালে। ওহ, তোমাকে যে কি সুন্দর লাগছে হলুদের সাজে, কিন্তু সমস্ত সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে ওই তোমার ওই চোখের পানি। চোখে পানি কেন নিলাম? আমি না বলেছি তোমার ওই মায়াবী চোখে আমি পানি দেখতে চাই না। তুমি আমাকে তোমার জীবনে যত জড়াবে ততই তোমার কষ্ট বাড়বে। আমি তোমাকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, কোনোদিন চাইবও না। আমি তোমার ওই চোখের পানি হয়ে ভেতরে থাকতে চাই। সবাই বলে কাঁদলে নাকি বুকের ভিতরের কষ্ট কমে যায়। তুমি কি চাও তোমার চোখের পানি হয়ে আমি ঝরে পড়ি, তোমার মন থেকে সরে যাই? এখন আমি উঠবো, আর কোনোদিন আসবো না, কল্পনাতেও না।
তুমি অনেক ভালো থাকবে। তোমার মতো মেয়ে ভালো থাকা ডিজার্ভ করে। আমি জানি তুমি অনেক খারাপ। পুরনো একই খবরের কাগজ রোজ রোজ পড়ে কি আনন্দ পাও তুমিই জানো। অনেকদিন ধরে পড়ি তো অভ্যেস হয়ে গেছে, ছাড়তে পারছি না। তুমি তো আজকে সারা রাত ঘুমোনি। তোমার ওষুধ বোধহয় অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু আমাকে বলোনি। ওষুধ ডাক্তার আমার রোগ সারাতে পারবে না, আর আমি নিজেও তো চাই না, নিজের কথা নিজে ভাবিই না আমি। এখন যত তাড়াতাড়ি পারি এই দুনিয়া থেকে চলে যেতে পারলেই আমার শান্তি। এই যে এই গহনাটা অপুর বইয়ের জন্য রেখেছিলাম, এখন তো এর কোনো দরকার নেই। এটা তুমি বিক্রি করে দিও। ধরো। গহনা তুমি না দিলে হয়তো আমি নিজেই চাইতাম। আমি একটা ব্যর্থ মানুষ, সারাটা জীবন সংসারটাকে কষ্টের মধ্যে রেখে গেলাম। এই ব্যর্থ মানুষটাকে পারলে ক্ষমা করে দিও। ছি ছি ছি, এই কথা বলে আমাকে পাপী করো না, আল্লাহ তাআলা নারাজ হবেন। আমি তো খুবই সুখী ছিলাম। অপুর জীবনে যদি রোড অ্যাক্সিডেন্টটা না আসতো তাহলে আমার চেয়ে বেশি কে সুখী থাকতো বলো? কে সুখী থাকতো? আমি যাচ্ছি, একটা অফিসে যাব, কাজের কথা আছে, যদি হয় তো ভালো। আসি। অপু, আমার মানিক, আমার বুকের দাম, কোথায় বাবা? তুই কোথায়? আমার কাছ থেকে হারিয়ে গেলি। অপুর বাবা, অপুর বাবা, আমার কষ্ট হচ্ছে। অপুর বাবা, বাবা, অপূর্মা, এই অপূর্মা, অপূর্মা, এই আমাকে শুনতে পাচ্ছ না তুমি? অপূর্মা, এই এই অপূর্মা, আরে আমি এসছি, তুমি শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি। এই কি হলো অপূর্মা? এই অপূর্মা, 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 কথা বলো অপূর্মা। অপূর্মা, তুমি কি চলে গেলে? তুমি চলে, না না, তুমি চলে যেতে পারো না। তুমি তুমি কথা বলো।
আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না অপূর্বা। আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তো বোঝাতে পারবো না। আমার ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম তুমি বুঝতে পারতে আমি কতটা ভালোবাসি তোমাকে। কথা বলো। এই দেখো তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, কথা বলো। চলে গেলে তুমি পারলে আমাকে একা ফেলে চলে যেতে। সারাটা জীবন তোমাকে আমি কষ্ট দিয়েছি, সুখ আমি দু হাত ভরে তোমাকে দিতে পারিনি, সেই অভিমানে তুমি চলে গেলে অপূর্বা। আমি একা হয়ে গেলাম। এই মানুষটা সারা জীবন একাই থাকলো, সবাই চলে গেল আমাকে একা ফেলে রেখে। আমি একটা ব্যর্থ মানুষ, একটা ব্যর্থ বাবা, একটা ব্যর্থ স্বামী। আমি তুমি আমাকে একা ফেলে চলে গেল।